হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব জনের দুপুরের লাঞ্চ। এক এক দিন এক এক রকম লাঞ্চ করে থাকি, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কি করছি। সবজিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে রেখেছি, কারণ এটাকে আমি আগে সিটি দিয়ে নেবো। কারণ এই যে গাজরগুলো আছে, গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, তাই দুটো মাত্র সিটি দিয়ে নেবো যাতে তরকারিটা ইজিলি হয়ে যায়। জল দিয়ে দিচ্ছি, ব্যাপারটাই হয়ে যাবে। দুটো সিটি দিয়ে নেবো। দেখো সিটিটা বসে গেছে। এবার এই যে সিদ্ধ করা তরকারিটা এটা আমি ঢেলে দেবো। রান্নায় কিন্তু এই জলটাই ইউজ করবো, অন্য কোনো জল কিন্তু রান্নায় দেবো না। যেহেতু সবজিটা সিদ্ধ করে নিয়েছি, সবজি গুণাগুণটাই জলেই আছে, এই জলটা দিয়ে রান্না হবে। শুধুমাত্র এই যে আমাদের গাজরটার জন্যই আগে থেকে সিটি দিয়ে নিতে হয়, কারণ গাজরটা না ভালো সিদ্ধ হয় না। এবার অনেকে বলবে দিদি এইভাবে করার থেকে তরকারিটা কষিয়ে নিয়ে প্রেশারে দিলেই তো হয়। হ্যাঁ হয়, ওইভাবে করতে পারো, কিন্তু ওইভাবে একদিন অন্যভাবে করে দেখাবো। এইভাবে করলে তো মনে হয় যেন তরকারিটা বেশি ভালো হচ্ছে, তাই আমি এইভাবেই করি। একদিকে তরকারি করবো, আর প্রেশারটা যেহেতু আমার খালি হয়ে গেছে, তাই চালটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাকবে, আর আমি আরেকদিকে তরকারিটা করে নেবো। দেখো সয়াবিনগুলো গুঁড়ো করে নিয়েছি, যেহেতু ও চিবাতে পারে না, এখন সেইভাবে দাঁত ওঠেনি, তার জন্য সয়াবিনটাকে গুঁড়ো করে নিয়েছি। এই সয়াবিনটাকে একটু অল্প জলে ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দেবো। এটা বাচ্চাদের, তাই খুব কম তেলে হবে। একটুখানি জিরে আর একটা তেজপাতা, এরপর দিয়ে দিলাম একটু টমেটো। দেখো যদিও এটা বাচ্চাদের খাবার, কিন্তু টেস্টি করাটা কিন্তু খুব জরুরি। দিয়ে দিলাম আদা কুচি, নেড়ে নেবে। ব্যাস, দেখো একটু লাল লাল হয়ে গেছে, মশলাগুলো ধরে যাচ্ছে বলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সব। মানে কিন্তু আমি লো রেখেছি, আমি সবসময় চেষ্টা করি ওর খাবারটা লো ফ্লেমে করার। দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি রক সল্টটা ইউজ করি, রক সল্টটা। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তো গোলমরিচের গুঁড়ো। তোমাদের বাচ্চারা যারা ঝাল খেতে পারে না, তাদের গোলমরিচটা অ্যাভয়েড করতে পারো। হলুদ। দেখো এবার আস্তে আস্তে নাড়তে থাকবে। রান্নাটা কম তেলে তো, জোরে তুমি যদি আঁচটা বাড়িয়ে দাও তাহলে সব কিছুই লেগে লেগে যাবে। আর বাকিটা দিয়ে দেবো এবার। দেখো সয়াবিনের মধ্যে আমি ভাতটা ঝাড়া দিয়ে দিয়েছি ফ্যানটা ঝরানোর জন্য। দেখো কষানো পুরো কমপ্লিট, আঁকাটো হয়ে গেছে। এবার আমি যে সিদ্ধ করার জন্য সবজি সিদ্ধ করার পর যে জলটা রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার অল্প ফুটে উঠলে হয়ে যাবে তরকারিটা। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার একটু অল্প ফুটলে হয়ে যাবে, আর ফুটাবো না। এবার নামিয়ে দেবো, কারণ সয়াবিনটা অনেকটা ঝোল টেনে নেবে। তো এই ছিল আজকে সোনার রান্না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।